नमस्कार बंधुरा जाना होमिओपैथी चैनेले आपनादेर स्वागत जानाई। आशा करी आपनारा सबाई भालो आछेन। आज के आमी एकटी खूब गुरुत्वपूर्ण टपिक निये आलोचना करब, सेटी हलो बैक पेन अर्थात शीतदाड़ार যন্ত্রণা এবং এর सबथेके भालो होमिओपैथी मेडिसिन की सेटा निয়েও आलोचना करब। ताई बंधुरा भिडियोटी स्किप ना करे सम्पूर्ण देखते थाकुन, ताहले पुरो विषयटी क्लियर बुझते पारबेन। आजकल এই ব্যাক পেন বা শিরদাঁড়ার যন্ত্রণা প্রায় মানুষেরই হচ্ছে। এবার এই ব্যাক পেন বা শিরদাঁড়ার যন্ত্রণা কেন হয় তার কারণগুলি বলছি। প্রথমত, এক্সারসাইজ আমরা করছি না। বেশিরভাগ মানুষ আমরা কুঁড়ে হয়ে যাচ্ছি। এক্সারসাইজ কন্টিনিউ আমরা না করার ফলে এই শিরদাঁড়ার যন্ত্রণা হয়ে থাকে। এরপর আসি, যারা অফিস, স্কুল, কলেজ বিভিন্ন জায়গায় জব করেন তারা কন্টিনিউ সিটে বসে থাকার জন্য বা চেয়ারে বসে থাকার জন্যে কি হয়, একটানা বসে থাকার জন্যেও এই শিরদাঁড়ার যন্ত্রণা হচ্ছে। এরপর আসি, যাদের ওয়েট অনেক বেশি, মোটা যারা, তাদের ক্ষেত্রেও এই শিরদাঁড়ার যন্ত্রণা হয়ে থাকে। যারা বেশি স্মোকিং করেন, প্রচুর ধূমপান করেন, তাদের ক্ষেত্রে এই শিরদাঁড়ার যন্ত্রণা হয়ে থাকে। এছাড়া যাদের ঘুম ভালো হয় না তাদের ক্ষেত্রেও এই শিরদাঁড়ার যন্ত্রণা হয়ে থাকে। এবার আসি এই ব্যাক পেনের সবথেকে ভালো হোমিওপ্যাথি মেডিসিন, সেটি হলো রাস্টক্স। এই রাস্টক্স 200 এই ওষুধটি আপনারা কখন খাবেন? যখন দেখবেন আপনার শিরদাঁড়ার যন্ত্রণার সাথে সাথে ঘাড়, তারপর এর সাথে সাথে ঘাড়ের সাথে সাথে কাঁধ, এই জায়গাগুলোতে খুব ব্যথা করে, তখন আপনারা এই রাস্টক্স ওষুধটি খেতে পারেন। এই রাস্টক্সের আরেকটি সিমটম কি হলো না, আপনি যদি হালকা নড়াচড়া করেন তাহলে আপনার কিন্তু এই ব্যথা বেড়ে যায়, এবং আপনি যদি একটু জোরে কন্টিনিউ যদি একটু জোরে মুভমেন্ট করেন তাহলে একটু আরাম বোধ মনে হয়। এই রাস্টক্সের পেশেন্টদের সিমটম আর কী হবে না, এই যে ব্যথাটা, এই যে শিরদাঁড়ার ব্যথা, এটা মূলত ঠান্ডা আবহাওয়াতে বেড়ে যায়। যদি স্যাঁতস্যাঁতে বর্ষাকালের মতো স্যাঁতস্যাঁতে আবহাওয়াতে আরও এটি বেড়ে যায়। এবং এই রাস্টক্সের পেশেন্টদের যদি গরম জলে স্নান করতে করা হয়, কিংবা গরম জলে যদি সেঁক নেওয়া হয় তাহলে খুব আরাম বোধ মনে হয়। এবার আসি, এর ডোজ আপনারা কিভাবে খাবেন। এই রাস্টক্স 200 আপনারা বাড়িতে রাস্টক্স 200 কিনে নেবেন। এটি 2 ফোঁটা করে প্রতিদিন 2 বার থেকে 3 বার খেতে পারেন। 2 ফোঁটা করে প্রতিদিন 2 বার থেকে 3 বার খেতে পারেন। তাহলে দেখবেন এই যে ব্যথাটা ব্যাক পেনের, দেখবেন আস্তে আস্তে কমে যাবে। যতদিন ব্যথা থাকবে কন্টিনিউ কয়েকদিন এই ওষুধটি চালিয়ে যাবেন, দুর্দান্ত রেজাল্ট পাবেন। আশা করি বন্ধুরা ভিডিওটি বুঝতে পারলেন। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।